আজকে আমরা যাচ্ছি ঢাকা বিশ্ব সাহিত্য কেন্দ্রে। বাংলাদেশে প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে পেন শো। বাসা থেকে বের হয়ে এখন আমরা বসে আছি জ্যামে। সো এটা স্কিপ করে আমরা চলে যাই সাহিত্য কেন্দ্রে। এখানে আমাদের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করার কথা ছিল, যে কর্তৃপক্ষ না করায় সে নিজেই ফুল চুরি করছে। চলে আসলাম পেন শোতে। এখানে ইন্টারেস্টিং পার্ট হলো আমাদের এখানে একটি স্টল আছে। এই পেন শোতে সবচেয়ে বেশি কলমের কালেকশন ছিল আমাদের স্টলে। আমাদের স্টলে গোল্ডের অনেক এক্সপেন্সিভ পেন কালেকশন আছে, যেগুলো আমরা ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো। এদিকে ঢোকার পরে দেখলাম পেন শোর পাশাপাশি ক্যালিগ্রাফির মাধ্যমে মানুষ তাদের নিজেদের নাম স্মৃতি হিসেবে লিখে রাখছে। ক্যালিগ্রাফির মাধ্যমে সবাই সবার নাম স্মৃতি হিসেবে লিখে রাখার পরে সুযোগ এলো আমাদের। তাই আমরাও দেরি না করে আমাদের নিজেদের নামটি ক্যালিগ্রাফির মাধ্যমে লিখে রাখলাম। চলুন একসাথে সুন্দর ক্যালিগ্রাফি এনজয় করি। ক্যালিগ্রাফি শেষে আমরা চলে আসলাম পেনের মেন শোতে। চলুন একসাথে এনজয় করি। আমরা ফিরবো আমাদের স্টলে। এই তো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের স্টলে। তো এখানে আমার আব্বু আমার ফুফা আছে। আমাদের স্টোরে আপনারা দেখবেন কলমের হিউজ কালেকশন, যেগুলো খুবই এক্সপেন্সিভ। এখানে রয়েছে গোল্ড প্লাস আরও অন্যান্য সকল ধরনের কলম। এখানে এমন এমন কলম আছে যেগুলোর বয়স অলমোস্ট 100 বছর কিংবা এর বেশি। আমার ফুফা একজন কলম প্রেমিক মানুষ। তিনি দেশ ও দেশের বাইরে থেকে কলম কালেকশন করতে পছন্দ করেন। পাশে যে কলমের ওয়ার্ড্রপটি দেখছেন, এখানে সাজানো আছে বিভিন্ন ধরনের কলম, যার এক একটির দাম প্রায় 10,000 থেকে শুরু করে 5 লক্ষ টাকা পর্যন্ত। এগুলোর মধ্যে বেশিরভাগ কলমই ফুফা রাখছে প্রদর্শনীর জন্য, এবং বাকি কিছু কলম রাখছে শুধুমাত্র বিক্রয়ের জন্য। এই তো আমাদের গাড়ি চলে এসেছে। এবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। তো আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।